বাণিজ্যিক সত্য বিক্রির বিতর্কিত প্রস্তাব নিয়ে তীব্র সমালোচনার মুখে ২১১টি সদস্য দেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল ফিফা। বুধবার মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে ক্ষমা চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে এরপরও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘিরে আস্থার সংকট কাটছে না। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এতদিন অন্যদের জবাবদিহিতার মুখোমুখি করেছে। এবার সেই ফিফাকেই দাঁড়াতে হলো কাঠগড়ায়। বিশ্বকাপ সংশ্লিষ্ট বাণিজ্যিক সত্ত্ব ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ট্রাম্প পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ সেই বিতর্কের আগুনে ঘি ঢেলে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বুধবার মরক্কোর রাবাতে জরুরি বৈঠক ডেকে ২১১টি সদস্য দেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাধ্য হয় ফিফা। বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, মহাসচিব ম্যাথিউস গ্রাফস্ট্রম ও ফিফা ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা অংশ নেন। বৈঠক শেষে এক বিবৃতিতে ফিফা স্বীকার করে পুরো প্রক্রিয়াটি আরো স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হওয়া উচিত ছিল। তবে বিতর্কিত প্রস্তাব প্রত্যাহার করলেও সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে ফিফার নেতৃত্ব। তবে এত সহজে যে পার পাওয়া হচ্ছে না ইনফান্তিনোর তা এক প্রকার নিশ্চিত। উয়েফা সহ ইউরোপের একাধিক ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর নেতৃত্বে আস্থা হারানোর কথা আগেই জানিয়েছে। সাবেক তারকা লুইস ফিগো তার পদত্যাগের দাবি করেছেন। পদত্যাগ করেছেন ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টাও। শুধু তাই নয়, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানিও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। একসময় সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ইনফান্তিনো এখন নিজেই সুশাসনের প্রশ্নে সবচেয়ে বড় পরীক্ষার মুখে। আবরার আল দাইয়ান, নিউজ 24।